সোনাদিয়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি সুন্দর দ্বীপ। এই দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মহেশখালী দ্বীপের দক্ষিণে সোনাদিয়া দ্বীপটি অবস্থিত। চাঁদের নিচে ঘুমানোর ব্যাপারটা অসাধারণ। আমি এরকম আগে ঘুমাই নাই, এই প্রথম আমি চাঁদের নিচে ডাইরেক্ট খোলা আকাশে ঘুমাইছি। কেন বলছি অসাধারণ, কারণ হচ্ছে পাশে ছিল সমুদ্রের পানির আওয়াজ শুনে শুনে ঘুমানোর মজাটা আমি বুঝাতে পারবো না। আসলে আমাদের আসলে সৌন্দর্যটা হচ্ছে আসলে দেখার মতো। এইভাবে তাদেরকে আমি মোটিভেট মনে আসবে, তারাও উপভোগ করে যাবে আমার মতন। অবশ্যই মন এবং জীবন অনেক ভালো থাকবে। উইদাউট প্ল্যান বাইক ট্যুরের মেইন ড্রাইভের সেটা আমাদের আজকের এই রেসপন্সিবিলিটি আছে। সাইফুল আছে, সাইফুলের বাইক ট্যুর। এই কি খবর বেগুনর? সোনাদিয়া প্রথম যাচ্ছি। আর রাইতে দেখম মাছ ধরজম, জাল মারজম। আসুন সোনাদিয়া, দেখুন সোনাদিয়ার সৌন্দর্য। ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় নুনিয়াছড়া ঘাট থেকে এই গাছের বুট দিয়েই আমাদের সোনাদিয়া যাত্রা শুরু। আমরা ২১ জন তরুণ ভ্রমণকারী সোনাদিয়া দ্বীপে যাচ্ছি পূর্ণচন্দ্রের রাত উপভোগ করার জন্য। আর রাইতে দেখম মাছ ধরজম, জাল মারজম, খাইম আসিফের পক্ষ তো আর রাইতে আর ল্যাংডারে গোসল করজম, ল্যাংডারে গোসল করজম। হ্যাঁ ঠিক আছে। মূলত সোনাদিয়া দ্বীপে অনেকভাবে যাওয়া যায়, তবে আমরা সরাসরি কক্সবাজার থেকে ট্রলারেই যাচ্ছি। বেশি কমলার প্রায় বেতার বেগুন আছে, বন্ধু আছে, কলিগ আছে। আজ লোড মজা আপনারা কেন লাগে, কেমন মনে হচ্ছে আপনার? আমি সোনাদিয়া প্রথম যাচ্ছি। আমি মানে অন্য গ্রুপের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু হট করে পরিকল্পনা আসছি, ভালো লাগছে। নির্ধারিত সময়ে আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে এবং আমরা বাঁকখালী নদী দিয়ে সমুদ্রের মোহনা পার হয়ে সোনাদিয়াতে পৌঁছে যাব। যাত্রাপথে আপনাদেরকে দেখাতে পারছি এই যে সাগর নদীর মোহনার সেই অপরূপ দৃশ্য। এটাই হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এবং এটার পাশ দিয়েই সাগরে প্রবেশ করে মাছ ধরার ট্রলার। প্রায় ১ ঘন্টা ট্রলার ভ্রমণ শেষে আমরা পৌঁছে গিয়েছি ঘটিবাঙ্গায়, যেটা মহেশখালীতে অবস্থিত, এবং এখান থেকে ৩ জন ভ্রমণকারী আমাদের ট্রলারে উঠবেন। উইদাউট প্ল্যান বাইক ট্যুরের মেইন ড্রাইভের সেটা আমাদের আজকের এই রেসপন্সিবিলিটি আছে। সাইফুল আছে, সাইফুলের বাইক ট্যুর। উইদাউট প্ল্যান বাইক ট্যুরের মেইন ড্রাইভের সেটা আমাদের আজকের এই সোনাদিয়া ট্রিপের স্পন্সর আমাদের টি শার্ট দিয়েছে। সেই টি শার্টটা আমি আসলে গ্রহণ করছি ওদের কাছ থেকে। যারা এই কক্সবাজার আসবে, যারা বাইক পছন্দ করে, বাইক চালাতে পছন্দ করে, তারা বাইক নিয়ে মেরিন ড্রাইভে এক্সপ্লোর করতে পারবে। তাদের উইদাউট প্ল্যানে যোগাযোগ করলেই তাদের কাছে আকর্ষণীয় কি বলে রয়্যাল এনফিল্ডের সেই বাইক আছে। আরো এই ভিডিওর সাথে ডিটেইলস যোগাযোগের বিষয়টা আমরা করে নাম্বার ডেসক্রিপশন থাকবে। কারণ ভিডিওতে আপনারা নাম্বার পাবেন, আমরা যোগাযোগ করলে কক্সবাজার ওদের কাছ থেকে আমরা বাইক পেয়ে যাবেন। মূলত এই সোনাদিয়া দ্বীপ একটি খাল দ্বারা মহেশখালী দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ৩ দিকে সমুদ্র সৈকত, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া নিশিন্দার জোপ, ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন এবং বিচিত্র প্রজাতির জলাচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত।
সোনাদিয়া দ্বীপের মানব বসতির ইতিহাস মাত্র 100 থেকে 125 বছরের মধ্যে সীমাবদ্ধ। দ্বীপটি দুটি পাড়ায় বিভক্ত, পূর্ব ও পশ্চিম পাড়া। দৃষ্টিনন্দন প্রকৃতি, পাখপাখালির বিচরণ এই দ্বীপটিকে করে তুলেছে অতুলনীয়। সো ফাইনালি কক্সবাজার থেকে রওনা দিয়ে আমরা সোনাদিয়া পৌঁছে গিয়েছি। সময় এখন দুপুর 12টা বাজে। ঠিক জোয়ারের কারণে আমরা ব্রিজে নামে সোনাদিয়ার যে মূল ভূখণ্ড আছে সেখানেই আমরা নামবো। ছোটো বাচ্চারা গোসল করছে এই নদীতে, আমরাও একটু পরে গোসল করব নামার পরে। দেখছেন তাদের শৈশব উদযাপন করছে তারা তাদের মতো করে। এটা হচ্ছে সোনাদিয়া। আমরাও আমাদের শৈশবে ফিরে যাবো। এখন এই দ্বীপে নামবো। এখানে যে দ্বীপের সৌন্দর্য আছে সেটা আমরা অবলোকন করব। আমরা 23 জন এনার্জেটিক ভ্রমণকারী আজকে এসেছি এই সোনাদিয়াতে। তাহলে দেখতে থাকুন, আপনাদেরকে দেখাবো সোনাদিয়ার সেই সৌন্দর্য। দেখেন এই কি খবর বেগুনের, এই যে দেখেন আমরা সোনাদিয়াতে পৌঁছেই যার যার ব্যাগ নিয়ে ক্যাম্পিং স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। জ্যোৎস্নায় সমুদ্র অভিসার, আমার ঠিক ওদিকে সমুদ্র, বিশাল বঙ্গোপসাগর, আর পিছনে আমাদের 23 জন যে আমরা এনার্জেটিক ভ্রমণকার এসেছি তাদের সেই ক্যাম্পিং স্থানটাই হচ্ছে এটা। আমরা আজকে রাতেই এখানে বসেই পূর্ণিমার পূর্ণচন্দ্র উদযাপন করব। পূর্ণচন্দ্রের যে সৌন্দর্য আছে, যে মাধুর্যতা আছে, আলোকিত বিকিরণ রয়েছে পূর্ণিমা চাঁদের, সেটাই আজকে অবলোকন করতে আমরা এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর সোনাদিয়াতে। দেখতে থাকুন, আপনাদেরকে জানাবো এখান থেকে আমাদের ক্যাম্পিং কেমন হয়, কীভাবে করি, সাথে থাকুন। সবাই যার যার তাঁবুতে প্রবেশ করে কাপড় পরিবর্তন করতে ব্যস্ত। যেহেতু শুক্রবার ছিল তাই পোলাপাইন জুমার নামাজ আদায় করে সুশৃঙ্খলভাবে দুপুরের খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বাইরে মানে পুরো বাইরে এলো না বাতকুর হচ্ছে আইসান্দা মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায়। খুব সুস্বাদু একটা মাছ এবং সমুদ্রের তাজা মাছ। আমরা আমাদের পূর্ণিমার সমুদ্র অভিসারের জন্য আজকে মাছ জাল দিয়ে ধরে নিয়ে আসছি। সেই আইসান্দা মাছ, এই যে আইসান্দা মাছ, শসা, ভাত, আলু ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা প্লাস শুটকি ভর্তা একসাথে, আর লেবু রয়েছে। আজকে আমাদের সমুদ্রে সোনাদিয়া ক্যাম্পিং এর দুপুরের খাবার।
দুপুরের খাবার খাওয়ার পর সামান্য বিশ্রাম নিয়ে এই ফুটবল নিয়েই আমরা সমুদ্রের তীরে ফুটবল খেলায় মেতে উঠেছিলাম। সন্ধ্যায় গোধূলির অভয়বটা এক কথায় অসাধারণ ছিল। যেহেতু পূর্ণচন্দ্র উপভোগ আমাদের লক্ষ্য, তাই তাঁবুগুলো একদম সমুদ্রের পাড়ে যেখানে পানি আসে ওখানে নিয়ে আসলাম। সন্ধ্যার পরেই বনফায়ার প্রস্তুত, আগুন জ্বালাতে প্রস্তুত। পোলাপান গান ধরবে, আড্ডা দিবে, গিটারের সুর তুলবে, কি এক মায়ায় জড়িয়ে নিবে আমাদের। ঝালমুড়ি পাটিও চলল একটুখানি কুনসুটি দিয়ে। চারিদিকে যখন অন্ধকার, তখন সবার পেটে হাহাকার। খাবারের তাড়নায় বারবিকিউ প্রস্তুত করতে বলা হলো আমাদের এজেন্টকে। সে সুনিপুণভাবে নিজের হাতে আপন মায়ায় গ্রেভি বারবিকিউ প্রস্তুত করতে প্রস্তুত। আমরাও ক্ষুধার্ত পেট নিয়ে চারিদিক দিয়ে বসে আছি এই বারবিকিউ খাওয়ার জন্য। প্লেটে একটি বারবিকিউ, 3টি পরোটা আর একটি সস দিয়ে খিদে মিটালাম আমরা 21 জন তরুণ ভ্রমণকারী। তারই আমি বান্দা গোলাম, শৌখিন যে রস পিয়াসী, গলায় যাহার দোলায় ভিদি, পাগল প্রেমের শিকলি পাশি। প্রেমের এবং প্রেম জানানোর স্বাদ ও রসিক বুঝবে কিসে, পান করে এ সুরার দ্বারা সুর লোকের রূপ বিলাসী। আনন্দ আর হাসি গানের প্রমথতার সময় হলো, পেয়ালা শরাব দিল দরদি, দিল রুবানাও বেরিয়ে চলো। সারা রাত তাঁবুতে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নিগ্ধ সাগরের পরিবেশ আমাকে এক কথায় বিমোহিত করে রেখেছে। কি সুন্দর, কি মায়া, কি অপূর্ব এই বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। সকালে এটাই হচ্ছে আমার তাঁবু, যে তাঁবুতে আমি রাতে ছিলাম। শুভ সকাল সোনাদিয়া। আমাদের কালকের ক্যাম্পিংয়ের একজন এনার্জেটিক ট্রাভেলার রয়েছেন আমাদের সাথে, রোমিও। সো তার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি যে কালকে রাতে আসার পর থেকে যা যা হয়েছে তার সামগ্রিক অভিজ্ঞতাটা একটু শেয়ার করবা সবার জন্য। আসসালামু আলাইকুম। অভিজ্ঞতাটা ছিল অনেক অনেক সুপার অভিজ্ঞতা, ইটস গ্রেট এক্সপিরিয়েন্স আমার জন্য। কারণ হচ্ছে কালকে রাতে সবাই একসাথে বারবিকিউ পার্টি করছি, আবার বিকেলবেলা হচ্ছে সবাই একসাথে ফুটবল ম্যাচ খেলছি, খুবই কম্পিটিটিভ ছিল। আবার সবাই মিলে রাতে গান, হাঁটাহাঁটি, এরপর হচ্ছে ঘুমটা অসাধারণ একটা ঘুম ছিল। আমরা সবাই খুব ভালো করে ঘুমিয়েছি। বিশেষ করে কেন বলছি অসাধারণ, কারণ হচ্ছে পাশে ছিল সমুদ্র, সমুদ্রের পানির আওয়াজ শুনে শুনে ঘুমানোর মজাটা আমি বুঝাতে পারবো না আসলে। ইটস রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি, আলহামদুলিল্লাহ। আই এম সো হ্যাপি ফর দ্যাট। সো তুমি কি সোনাদিয়াতে প্রথমবার নাকি এর আগে আসছিলে? আমার জন্য প্রথমবার এক্সপেরিয়েন্স ছিল। আচ্ছা, সো প্রথমবার তোমার অভিজ্ঞতাটা শুনতে পেয়েছি খুবই দারুণ ছিল। সো যারা আসতে চায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বা বহির্বিশ্ব থেকে সোনাদিয়া, তাদেরকে কি রকম পরামর্শ দিতে চাও? পরামর্শ দিতে চাই হচ্ছে যে এক্সপ্লোর করার জন্য চলে আসেন ডিরেক্ট সোনাদিয়া। তারপর নিজের মতো করে একটা সুন্দর বিচ থাকবে, সমুদ্র থাকবে। সমুদ্রের মধ্যে আপনি ইচ্ছে মতো করে ক্যাম্পেইন করতে পারেন। তো আসলে এটা সোনাদিয়া রিকমেন্ড করার মতোই। হ্যাঁ, বাংলাদেশকে আরো বেশি জানতে পারবেন, আরো সমুদ্রকে, আরো দ্বীপকে অনেক সুন্দরভাবে জানতে পারবেন। ওকে, ধন্যবাদ রোমিওকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার হচ্ছে এটা 3rd ক্যাম্পিং সোনাদিয়াতে। ওকে, সোনাদিয়া এ পর্যন্ত আগে 2বার আসছিলাম একদম ফ্রেন্ড সার্কেলের সাথে। এটা হচ্ছে একদম কলিগস এবং আননোন যারা আছেন আর কি সবার সাথে। সাধারণত দেখা যায় হচ্ছে যারা আননোন তাদের সাথে মেশার পরে একটা এক্সপিরিয়েন্স ভালো হয়। এখানের সামগ্রিক কথা সারমর্ম যদি বলি, আমাদের খাবারের শিডিউলটা খুব ভালো ছিল, টাইমলি খাবার পৌঁছাইছে এবং যখন যা প্রয়োজন হাতের নাগালে পাইছি। গতবার যখন আসলাম তখন এত দোকান ছিল না যে একটা কফি খাবো গিয়ে, কিন্তু এবারে আসার পরে মনে হলো যে অনেক দোকান হয়ে গেছে, যার কারণে কফিটা ইজিলি পাওয়া যাচ্ছে, বা আমার কি একটা নাস্তা খেতে ইচ্ছে করছে ওটাও আমি অ্যাভেলেবল পাচ্ছি। আচ্ছা, সো
অ্যাডভান্স হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমার মনে হয় যে আরেকটু যদি গোছানো যায় পর্যটক আরও বেশি আসবে। যেমন ধরেন টয়লেটটা একটু দূরে, Okay. এটাকে যদি আরেকটু রিনোভেট করা যায়, কারণ ধরেন এখানে গিয়ে দেখা যাচ্ছে হচ্ছে মশার একটা তীব্রতা তো আছেই, জঙ্গল টঙ্গল এগুলো একটু যদি পরিষ্কার করা যায়, বিচটা একটু ক্লিন করা যায়, তাহলে হচ্ছে আমার মনে হয় যারা ট্যুরিস্ট যারা ক্যাম্পিং করে সাধারণত পুরা একটা মোমেন্টকে ইয়া করে মেমোরিতে রেখে দেয়, তাদের জন্য এই জিনিসগুলো অনেক কাজে আসবে। থ্যাংক ইউ। সো আমরা কালকে এসেছি ফুল মুন উদযাপন করার জন্য আর কি, বেসিক্যালি ফুল মুন দেখার জন্য। সো ফুল মুন উদযাপনটা তোমার কেমন হয়েছে? মন তো আমার তো অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে ধরেন এই চাঁদের এত সুন্দর একটা শীতল স্পর্শ, এটা খুবই দারুণ। কারণ সারা রাতি চাঁদ ছিল, হ্যাঁ, এবং তাঁবু থেকে আমরা যখন নেট তাঁবু ছিল যেহেতু সরাসরি চাঁদ দেখা যাচ্ছিল, চাঁদের নিচে ঘুমানোর ব্যাপারটা অসাধারণ। আমি এরকম আগে ঘুমাই নাই, এই প্রথম আমি চাঁদের নিচে ডাইরেক্ট খোলা আকাশে ঘুমাইছি। ওকে, এটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, সোনাদিয়া নীল জলরাশির একটা বৈশিষ্ট্য আছে এখানে, কারণ নিরিবিলি একটা সৈকত বলা হয় কেন, সেই সৈকতটা তুমি কেমন উপভোগ করতে পেরেছো? ওকে, আমি যদি বলি এখানে সব কিছু মোটামুটি একদম প্রাইভেট বিচের মতো, যেখানে এসে হচ্ছে নিজের মতো করে ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা যাইতেছে এবং পুরো ভিউটাকে এনজয় করা যাইতেছে। সো অসাধারণ ছিল আসলেই। সকালটা যদি আমি একটু আগে উঠতে পারতাম, আমার আসলে চোখ খুলছিল কিন্তু আমার বডিটাকে আমি উঠাইতে পারতেছিলাম না, কারণ ঘুমাইতে ঘুমাইতে 4টা বেজে গেছিল। একটু যদি সকালে উঠে যাইতো, সকালের নীল জলরাশি কিন্তু সকালটাকে আরো বেশি সুন্দর করে তোলে। আচ্ছা, এটা আমি মিস করে ফেলেছি। সো ধন্যবাদ তোমাকে আপনাকে ধন্যবাদ মূল্যবান সুন্দর মতামত দেওয়ার একটা জন্য, আয়োজনের জন্য। আচ্ছা, আমরা আসলে এত মানুষ ম্যানেজ করা এটা অনেক কঠিন, তারপরও আপনারা ট্রাই করেছেন এটাকে একদম নিজের হাতের মধ্যে রাখার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফিজ। সকালবেলায় গরম গরম খিচুড়ি সাথে ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা শেষ করে যার যার মতো করে তৈরি হয়ে নিব, আর কিছুক্ষণ পরেই আমরা সোনাদিয়া থেকে রওনা দেব আমাদের এই পূর্ণিমার চন্দ্রের সোনাদিয়া ভ্রমণ শেষ করে। আমাদের অভিযাত্রীরা, ভ্রমণকারীরা যার যার প্লেট হাতে নিয়ে সকালের নাস্তা করতে প্রস্তুত। এই ল্যান্ডস্কেপটা দেখুন, কি সুন্দর, কি মায়ায় সবুজ চাদরে জড়িয়ে আছে এই পৃথিবী, এই বাংলাদেশ। মহিষ গরুর বিচরণ, প্যারাবন, উপরে নীল আসমান, তপ্ত রোদের নিচে আমরা অবলোকন করছি এই সৌন্দর্য। আপনিও আসুন, অবলোকন করুন, উপভোগ করুন আমার সোনার বাংলাদেশের সৌন্দর্য। আপনিও বিমোহিত হয়ে বলতে বাধ্য, আহ কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। সোনাদিয়া ক্যাম্পিংয়ের আরও দুজন রোমাঞ্চকর ভ্রমণ প্রিয় মানুষ, সাফায়েত এবং সায়েম রয়েছে। তারা সুদূর চকরিয়া থেকে এসেছে এই সোনাদিয়া ক্যাম্পিং করার জন্য। তো সাফায়েত থেকে জানতে চাচ্ছি, গতকালকে আমাদের সামগ্রিক সোনাদিয়া ক্যাম্পিংয়ের খাওয়া, আসা, প্রকৃতি অবলোকন করা সবকিছু কেমন হয়েছে তোমার দৃষ্টিতে? সবকিছু এক দৃষ্টি বলতে গেলে 100 ছিল। সবাই ভালো, আপনারা চাইলে আসতে পারবেন, কারণ উপভোগ করার মতো জায়গা, ট্রাভেল করার জন্য উপযুক্ত জায়গা। আচ্ছা, আমরা আসতে পারি। তো রাতে যে আমরা আসছি মূলত পূর্ণিমা চাঁদ অবলোকন করার জন্য, সেই চাঁদটা কেমনভাবে অবলোকন করা হয়েছে? চাঁদটা কিন্তু আমার উপরে ছিল, আমি চাঁদের নিচে ছিলাম। হ্যাঁ, ভালো লাগছে আমার চাঁদটা দেখে। আচ্ছা, হ্যাঁ, আমার অভিজ্ঞতা কি? অসাধারণ, এক কথা অসাধারণ। আচ্ছা, ফল আর কিছু। তো আপনার কালকে আপনি তো সুদূর ব্রাহ্মণবাড়ি থেকে এসেছেন, ওই তো যেখান এই থেকে মারামারি হয়, ঠেলা দিয়ে মারামারি হয়। হ্যাঁ, তো সোনাদিয়াতে আসার পর আপনার সামগ্রিক যে এনজয়মেন্ট, উপভোগ্যতা, সেটা কেমন হয়েছে? যদিও আমার আসতে অনেক কষ্ট হয়েছে, সারা রাত জার্নি করে ট্রেনে এসে আবার কক্সবাজার আসতে হয়েছে, সারা রাত ঘুমাতে পারিনি, আসতে আসতে অনেক কষ্ট হয়েছে। আসার পরে এই ভিউ দেখে, অসাধারণ দৃশ্য দেখে সব কষ্ট দূর হয়ে গেল। আচ্ছা, তো কালকে যে পূর্ণিমা চাঁদ দেখেছেন, সমুদ্রের ঢেউ দেখেছেন, তাঁবুতে থেকেছেন, এগুলো আপনার কেমন লেগেছে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে। তো আপনি কি আরো আপনার বন্ধু বান্ধবকে আসার জন্য আমন্ত্রণ জানাবেন এখানে? হ্যাঁ, আমার এক ছোট ভাই মানে আসার কথা। আমাদের সাথে আরেকজন রোমাঞ্চকর ভ্রমণ প্রিয় সাইফুল্লাহ রয়েছে। সে আমাদের সাথে গত রাতে পূর্ণিমা ক্যাম্পিং এর জন্য সোনাদিয়া এসেছে। তো তার অভিজ্ঞতা জানতে চাচ্ছি। আমার আসলে প্রথমবার সোনাদিয়া দ্বীপে আসা,
তো যতটুকু এক্সপেকটেশন নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি পেয়েছি। সো সব কিছু মিলিয়ে অনেক আনন্দ করেছি, রাতের নাইট উপভোগ করেছি। ভালো, অনেক ভালো লেগেছে। আপনারাও লেগেছে। সবাই আসবেন। হ্যাঁ, তো আমরা তো ফুটবল ম্যাচ খেলেছি, সেই ফুটবল ম্যাচটা কেমন উপভোগ্য ছিল? অনেক অনেক সুন্দর ছিল, অসাধারণ ছিল। অসাধারণ ছিল। আর রাতে যে পূর্ণ চাঁদ দেখেছি সেটা কেমন ছিল? সেটার কথা আসলে কি বলবো, এটা যারা দেখে, যারা উপভোগ করতে পারে তারাই বুঝবে তারাই এটা বুঝবে। কেমন সুন্দর। তো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি উপদেশ দিবা সোনাদি সম্পর্কে? সোনাদিয়া সম্পর্কে তাদের উপদেশ দিব হচ্ছে তারা এরকম ফুল মনে আসবে, তারা উপভোগ করে যাবে আমার মতন। অবশ্যই মন এবং জীবন অনেক ভালো থাকবে। ওকে, ধন্যবাদ সাইফুলকে। আমাদের সাথে আরেকজন রোমাঞ্চকর ভ্রমণ প্রিয় জাওয়াত রয়েছে। সে আমাদের সোনাদিয়া ক্যাম্পিং এর আমাদের একজন ভ্রমণ সঙ্গী ছিল। আজকে আমরা চলে যাওয়ার মুহূর্তে তার অভিজ্ঞতাটা আমরা জানতে চাচ্ছি, যে সোনাদি আসার পর তার যে সোনাদিয়ার পরিবেশ, খাবার, আনন্দ, পূর্ণিমার চাঁদ সবকিছু কেমন ছিল? খুবই ভালো। আমাদের এবার সহ 3 বার সোনাদিয়া মশা বেশি, প্রত্যেকে ভালো লাগে আর কি। বাতাস যখন হয় মশা টশা কমে যায়। খাবার দাবার খুব ভালো, পরিবেশ খুব ভালো। আমরা তো 21 জন আসছি। 21 জনের মধ্যে একটা সমন্বয় ছিল, সমন্বয়টা কেমন ছিল? এটা সেরা ছিল আসিফ ভাইয়ের নেতৃত্বে। আসিফ দ্য ট্রাভেল ফ্রিক, উনি অসাধারণ ম্যানেজমেন্টে, সব কিছু মিলায় দারুণ। তো এখন আমরা যে ভিউতে দাঁড়িয়ে আছি সেই ভিউ সম্পর্কে অভিজ্ঞতা মানে অবলোকন করার পর কিরকম মুক্ত উচ্চারণ হচ্ছে যে সৌন্দর্যটা? একই সাথে গল্ফ ক্লাব, একই সাথে বাতাস, হাওয়া, এখানে চলাচলের মতো লাগতেছে। খুব ভালো। ধন্যবাদ জাওয়াতকে তার মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। অসাধারণ ভাইয়া। সোনাদিয়া এসে মানে যে পশ্চিম দিকে আসার অভিজ্ঞতাটা নতুন হয়েছে। মানে আমাদের মানে জার্নিটা আরো রোমাঞ্চকর হতো যদি মশার এই প্যারানিটা যদি না থাকতো। মানে রাতে খুব মশা ছিল, সেই জন্য একটু ডিস্টার্ব হয়েছে আর কি। এমনি সামগ্রিকভাবে সৌন্দর্যটা কেমন ছিল সোনাদিয়ার? অসাধারণ, অসাধারণ ছিল। হ্যাঁ, আমরা আসছি যে ফুল মুন এনজয়মেন্ট করার জন্য। হ্যাঁ, ফুল মুনটা এনজয়মেন্টে কেমন হয়েছে? ফুল মুনটা এনজয় আজকে অনেক সুন্দর হয়েছে। এটা আসলে আরো যে একদিন আসতে পারলে আরো ভালো হতো, বিকজ আমাদের ডেটা অনেক দেরি হয়ে গেল, যার কারণে আমরা ফুল মুনটা একটু আরো অনেক লেটে পেয়ে গেছি। 4টা পেতে প্রায় 1টা হয়ে গেল ফুল মুন উপভোগ করতে হচ্ছে। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি বলবে সোনাদি আসার জন্য? কিরকম পরামর্শ দিতে চাও? অবভিয়াসলি তাদেরকে বলবো যে মানে পশ্চিম দিকে আসেন, আসার পরে ঘুরে ফুল মুনটা উপভোগ করে যান। সোনাদির আসলে সৌন্দর্যটা হচ্ছে আসলে দেখার মতো। এইভাবে তাদেরকে আমি মোটিভেট করবো। ধন্যবাদ ইমরানকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজন রোমাঞ্চকর ভ্রমণ প্রিয় সুইট ভাই রয়েছেন। উনি সুদূর নাটোর থেকে এসেছেন, যদিও কর্মসূত্রে উনি কক্সবাজার থাকেন। তো ওনার প্রথমবার সোনাদি আসছেন না? প্রথমবার। তো আপনার সোনাদি আসার পরে আগের এক্সপেকটেশনটা কেমন ছিল, সোনাদি আসার পর এক্সপেকটেশনটা কেমন ছিল? আমি তো ধারণা ছিল যে প্রথমে সোনাদিয়া হয়তো বা একটা বিচ্ছিন্ন দ্বীপ হবে এবং মানে মিনিমাম যে ফ্যাসিলিটিসগুলো আসলে ট্যুরে গেলে প্রায় লাগে, ফুড থেকে শুরু করে বিশুদ্ধ খাবার পানি, এগুলোর হয়তো বা অনেক সমস্যা হবে। কিন্তু আসার পরে আসলে আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। খাবার পানি যথেষ্ট ভালো, একেবারে মিষ্টি পানি, প্লাস খাবারটাও যথেষ্ট ভালো ছিল, রান্নাটাও মজার হয়েছে এবং এখানে যে তাঁবুতে আমরা সারা রাত জ্যোৎস্না উপভোগ করছি, এটা এক কথায় অসাধারণ, একবারে মানে কি বলবো, লাইফ টাইম একটা মেমোরি। আমি মানে অভিভূত এবং যদিও এটা প্রথমবার, চেষ্টা করবো যদি ভবিষ্যতে আবার কখনো সুযোগ হয় সোনাদিয়া আরেকবার আসার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, সোনাদি আসার পর আমরা মূল উদ্দেশ্য ছিল সমুদ্র ঢেউ উপভোগ করা, পূর্ণিমার চাঁদ উপভোগ করা। সেটা কেমন আপনার উপভোগ্য মনে হয়েছে? এটা তো আপনি কেমন অবশ্যই উপভোগ করেছেন? ভালো ছিল, উনি অনেক নিঃসন্দেহে ঢেউটা অনেক ভালো এখানে। আচ্ছা। হ্যাঁ, তারপরে বিচটা অনেক নিরিবিলি। কক্সবাজারে আমরা যে বিচটা দেখি, যেদিকে তাকাই অনেক মানুষ, কিন্তু এই বিচটাতে দেখা যাচ্ছে আমরা একটা গ্রুপ এবং আরেকটা গ্রুপ আসছে, তাছাড়া আশপাশে তেমন কোনো মানুষ নাই। ফাঁকা বিচ, আসলে এটা সৌন্দর্য অন্যরকম। কক্সবাজারে জিনিসটা মিস করি যে বিচ কখনো ফাঁকা পায় না, কিন্তু এখানে সকালবেলাও যখন ভোরবেলা ঘুম থেকে উঠছে পুরো বিচটা ফাঁকা। এটা আসলে একেবারে মানে দৃশ্যটা নিজ চোখে না দেখলে পারে বলা যাবে না, আসলে এটা এত উপভোগ্য ছিল যে একেবারে খালি বিচ, শুধু আমরাই কয়েকজন আছি, আর কেউ নাই। এক পাশে আমাদের তাবু, এক পাশে সমুদ্রের বিশাল ঢেউ। আমরা তো 21 জন মেম্বার নিয়ে এসেছি, সে 21 জনের মধ্যে একটা সমন্বয় করাটা সেটা কেমন ছিল? অসাধারণ ভাই, কারণ সমন্বয়ের জন্যই তো আমাদের সব কিছু এত পারফেক্টলি হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। যে মানে তাবু, খাবার দাবার, তারপরে আসার জন্য যে বোটটা, যদিও এখন আমরা ফেরার জন্য বোটের জন্য অপেক্ষা করতেছি জোয়ারের অপেক্ষায়, তবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। অসাধারণ। ওকে, ধন্যবাদ সুইট ভাই তার মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। আসুন সোনাদিয়া, দেখুন সোনাদিয়ার সৌন্দর্য রয়েছে। এই যে ভেড়া, মহিষ,
একটা ল্যান্ডস্কেপটা অসাধারণ ল্যান্ডস্কেপ, বলার মতো না। নিরিবিলি, কোনো মানুষ নাই, আমরা কয়েকজন ভ্রমণকারী রয়েছি। ঝাউ বাগান, প্যারাবন বলা হয় যেটাকে, প্যারাবন রয়েছে, আর উপরে সূর্য, আর এই যে সবুজ একটা ঘাসের চাদর রয়েছে, এটা আসলে দেখার মতো সুন্দর, খুবই সুন্দর। আসুন তাহলে সোনাদিয়া। ভাটার কারণে নদী অনেক দূর চলে গিয়েছে। আমরা গতকালকে যখন আসছিলাম তখন একদম পাড়ে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, যেহেতু জোয়ার ছিল। আজকে আবার ভাটার কারণে আমাদেরকে অনেক দূর হেঁটে গিয়ে ট্রলার উঠতে হবে। আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন সোনাদিয়ার কিছু দুরন্তপনা। এখানেই কালকে ঝাঁপ দিয়ে গোসল করেছিল, আজকে এখানে একদম শুকিয়ে গিয়েছে। এবার বলে দিচ্ছি কিভাবে সোনাদিয়া যাওয়া যায়। মূলত দুইভাবে সোনাদিয়া যেতে পারবেন, কক্সবাজার থেকে সরাসরি সোনাদিয়া অথবা মহেশখালী থেকে সোনাদিয়া। কক্সবাজার থেকে আবার দুইভাবে সোনাদিয়া যাওয়া যায়, ট্রলারে করে সোনাদিয়া এবং স্পিড বুটে করে সোনাদিয়া। ট্রলারে সোনাদিয়াতে যেতে পারবেন, সময় লাগবে 2 ঘন্টার মতো, এবং 35 থেকে 40 জন একসাথে এই ট্রলারে বসতে পারবেন, যেটা করে আমরা গিয়েছি। আর স্পিড বুটে সর্বোচ্চ 10 জন যেতে পারবেন এবং সময় লাগবে প্রায় 45 মিনিট। আর মহেশখালী দিয়ে যেতে হলে আপনাকে প্রথমে মহেশখালী আসতে হবে। মহেশখালীর ঘড়িভাঙা ঘাটে গিয়ে ওখান থেকে ট্রলারে মাত্র 50 টাকা জনপ্রতি দিয়ে সোনাদিয়া যেতে পারবেন, সময় লাগবে 45 মিনিট। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন, আনন্দিত হয়েছেন, এবং আপনারাও সোনাদিয়া আসবেন, এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য অবলোকন করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল আসিফ দ্য ট্রাভেল ফ্রিক, আর ফেসবুকে তো আসিফ হায়দার রয়েছি।